আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শেখ শায়লা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে যানজট নিরসনে সায়দাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক বোধ রয়েছে সেগুলো জাগিয়ে তুলতে হবে। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত এক সেমিনারে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। জাতীয় সংসদের সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অনধিক ৫৬,১১৭ কোটি ৫৯,৪১,০০০ টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। চলতি অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল ৭,৯০,০০০ কোটি টাকা। আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস বৃদ্ধি পেয়ে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৭,৮৮,০০০ কোটি টাকা। গতকাল নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২৬ পাশের মধ্য দিয়ে এ বাজেট পাশ করা হয়। অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তার সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। এর আগে সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কারিগরি প্রক্রিয়ার শেষে আগামী ২৭শে জুলাই থেকে ঢাকা ও টোকিওর নারিতা রুটে আবার সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে ১ বছর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গতকাল রাজধানী তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিমান সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে এবং ২০শে জুন থেকে বিমানের ওয়েবসাইট ও অন্যান্য অনুমোদিত বিতরণ চ্যানেলের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ইরান নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর আগে ভোর ৪টায় সৌদি আরব উরুগুয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এছাড়া গতকাল রাত ১০টায় স্পেন কেপ ভার্দের খেলাটি গোলশূন্যভাবে এবং রাত ১টায় বেলজিয়াম মিশরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।